এবার উল্টে গিয়েছে পিনাকি ভট্টাচার্য। উল্টে গিয়েছে বলতে কীভাবে উল্টে গিয়েছে? তিনি কি নীতি চেঞ্জ করে ফেলেছেন? তার পুরনো কথা থেকে কি সরে এসেছেন? তার পুরনো নীতি থেকে তিনি কি বেরিয়ে এসেছেন? না, আসলে এমন কিছু নয়। পিনাকি ভট্টাচার্য গতকাল যে ভিডিওটি করেছেন সেটি ছিল সম্পূর্ণ পজিটিভ। সাধারণত পিনাকি ভট্টাচার্য খুব আক্রমণ করেন, দুই এক ক্ষেত্রে খুব গালি দিয়ে কথা বলেন, আক্রমণাত্মক কথা বলেন, অনেক ক্ষমতাবান লোকদেরকেও কথা বলতে তিনি ছাড়েন না, নৈতিকতার অধপতন ঘটলে। তদুপরি পিনাকি ভট্টাচার্যের রেসপেক্টেড পিনাকি ভট্টাচার্যের ভিডিও হিউজ ভিউ হয় কেন? তাকে সবাই ভালোবাসে। এখন ভিউ হলেই ভালোবাসে, এটা কি সঠিক? না, ধরে নিলাম সঠিক না। খারাপ ভিডিও মানুষ দেখে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের ভিডিওর শেষে আপনি কমেন্টসগুলো দেখবেন, 99% কমেন্টস পজিটিভ। অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের ভিডিও মানুষ দেখে, ধৈর্য ধরে, আনন্দের সাথে দেখে, সেখান থেকে অনুপ্রেরণা নেয় এবং পজিটিভলি দেখে। অনুপ্রেরণা নেয়, এটা কিভাবে প্রমাণ হলো? কারণ সবগুলো কমেন্টসই পজিটিভ। তাকে দোয়া করে, ভালোবাসে, তার সুস্থতা কামনা করে, ভিডিও থেকে কি কি মোটিভেশন পেয়েছে সেগুলো বলে, আরও কেমন ভিডিও চায় সেইগুলো বলে। তবে এই ভিডিওটি তার অন্যান্য অতি সাম্প্রতিক ভিডিওগুলোর চাইতে ব্যতিক্রম। এখানে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, শুধু আশার কথা বলা হয়েছে। এরকম ভিডিও পিনাকি ভট্টাচার্য খুব কমই করেন। ইলিয়াস হোসেনও এরকম ভিডিও কম করেন। এবার এখানে প্রথমে বলা হয়েছে, ভারত যত রকম শত্রুতাই করুক না কেন, বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশকে তার করদ রাজ্য বানানোর জন্য সকল ষড়যন্ত্রের সুতাকে, রশিকে ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ এগিয়ে যাবে। তার কারণ হলো তিনি প্রচ্ছন্নভাবে ইনডিরেক্টলি আশিকুর রহমান, এই যে আমাদের বিডার চেয়ারম্যান, তরুণ বক্তা, তার সমর্থনে কথাগুলো বলেছেন। কিভাবে তিনি মার্কেটিং করবেন, কিভাবে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশের মানুষকে কর্মসংস্থান করার ক্ষেত্রে এগিয়ে নেবেন। একটা দেশে যখন আমাদের প্রচুর বেকার থাকবে তখন ওই দেশটি কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে যাবে। মানুষের স্কিল অনুযায়ী যদি আপনি তাকে চাকরি দিতে না পারেন, খুব বেশি মোটিভেটেড হয়ে, সেলফ মোটিভেটেড হয়ে নিজে বিজনেস করবে এরকম মানুষের সংখ্যা তো খুব কম, তাই না? লাখে একজন হয় বা কোটিতে একজন হয়। কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব ডক্টর ইউনূসের সরকার পালন করার চেষ্টা করছেন। তবে খুব বেশি পারবেন তা কিন্তু নয়, কারণ তার হাতে সময় কম। বিএনপির চাপ রয়েছে, ভারতের চাপ রয়েছে, অন্যান্য দেশগুলোর চাপ রয়েছে, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী শক্তির হাসিনাপন্থীদের চাপ রয়েছে, সেনাবাহিনীর ভিতরে থাকা অপরাধী অংশের চাপ রয়েছে। সেই চাপগুলোকে সামলে ডক্টর ইউনূস যে খুব বেশি যেতে পারবেন তা কিন্তু নয়। তবে পিনাকি ভট্টাচার্য এটা বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ হওয়ার কারণে, অসংখ্য অসৎ লোক থাকা সত্ত্বেও জিয়াউর রহমান অল্প সময়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পেরেছেন, কারণ নেতা, প্রধান নেতা সৎ ছিলেন। ঠিক একইভাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস যত অভিযোগ থাকুক না কেন, তার সততা নিয়ে প্রশ্ন নেই। শেখ হাসিনা তাকে সুদখোর বলতো, আওয়ামী লীগের লোকেরা তাকে নিষ্ঠুর বলে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অসৎ, অন্যের সম্পদ মেরে খেয়েছেন, অথবা আওয়ামী লীগের নেতাদের মতো লুটপাট করে অর্থবিত্ত বিদেশে পাচার করেছেন, এমন ঘটনা বা এমন অভিযোগ কিন্তু আওয়ামী লীগের লোক করতে পারছে না। পেরেছে? পারেনি। ডক্টর ইউনূসের নিজের নামে সম্পদ নেই, আওয়ামী লীগ অভিযোগ করবেটা কি? এই লোক দুর্নীতি করে সম্পদ নেবে কোথায়, কোথায় রাখবে? তিনি এটাও স্পষ্ট করে গিয়েছেন, তার সম্পদের মালিক তার সন্তানেরা হতে পারবে না। তার সম্পদ পরিচালনা হবে ট্রাস্ট কমিটির মাধ্যমে। সারা পৃথিবীর দারিদ্র মানুষগুলো তার সম্পদ থেকে উপকার পেতে পারেন, তার সম্পদের তার তার ক্রিয়েটিভিটি থেকে কর্মসংস্থান তৈরি করতে পারেন। এখন ইউনূস সেই জিনিসটি মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। এভাবে আরও অসম, কারণ তার নিজের দুর্নীতি করার কোনো সম্ভাবনা নেই।
মানুষের ব্রেন যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন তার অধিকাংশ সময় ব্যয় হয় এই দুর্নীতিকে কিভাবে ঢাকা যাবে, দ্বিতীয়ত হলো এই দুর্নীতিটাকে ঢাকলে দ্বিতীয়বার কিভাবে দুর্নীতি করা যাবে। এতে তার অধিকাংশ সময়, মেধা, কৌশল খরচ হয়ে যায়, ব্যয় হয়ে যায়। সে আর দেশকে এগিয়ে নেবার বিষয় নিয়ে খুব বেশি ভূমিকা রাখতে পারে না, সময় ব্যয় করতে পারে না। তার দুর্নীতিটা ঢাকার যে ক্যারিকালচার বা মেকানিজম সেটি হয়ে গেলে সে খুব রিল্যাক্স হয়ে যায় এবং পরবর্তী দুর্নীতির জন্য তার ব্রেনে হানা দেয়। এটা হলো মানুষের সাইকোলজিক্যাল একটি ম্যাটার। একটি দুর্নীতি যদি ধামাচাপা দিতে পারে সে আরেকটি দুর্নীতি করে। ডক্টর ইউনূসের ওই ব্যাপারটি নেই, স্পষ্টতর। আর ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার মতো গরিব ঘরের ছেলে না। 100 বছর আগ থেকে ডক্টর ইউনূসের দাদার যুগ থেকে আপনার তারা সোনার ব্যবসায়ী। নর্মাল কোনো এই যে ওই যে বসে বসে চেইন বনে বা কানের পাশা বানায় এমন না। তারা ভারত থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে সোনা আমদানি করতেন এবং চট্টগ্রামের হালি শহরে, তারপরে গিয়ে খুলশী এলাকা কিন্তু ঢাকার একদম আপনার ঢাকার গুলশানের মতো ধানমন্ডির চাইতে উন্নত, ভিআইপি ধনী লোকরা থাকে খুলশীতে। এই খুলশী এলাকায় তাদের সেই শতবর্ষী বাড়িটি সেই যুগের 100 বছর আগের দোতলা বাড়ি এখনো রয়েছে। তখন কেবল নবাবেরা দোতলা বাড়ি করত। ইউনূসরা শেখ হাসিনার পরিবারের পূর্বপুরুষেরা কি করত? পদ্মা নদীর ঘাটে চাঁদা তুলত, নৌকা থেকে টাকা উঠাতো, ঘাটের ইজারা নিত, এগুলো করেই তারা চলতো। হ্যাঁ, কিন্তু শেখ মুজিবের পরিবারের মধ্যে সবচেয়ে শিক্ষিত লোক ছিল শেখ হাসিনার দাদা লুৎফর রহমান। সে ছিল বরিশাল কোর্টের পিয়ন। শেখ লুৎফর রহমান বরিশালের কোর্টের পিয়ন ছিল, বা আপনি পেশকার বলেন, ঠিক আছে, যদি একটু বাড়াই টাড়াই বলেন পেশকার বলতে পারেন। এই ছিল তাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত লোক। আর সেই শেখ হাসিনা খালেদা জিয়ারে গালি দেয়, ইটফাস বলে, তারেক রহমানকে গালি দেয়, হ্যাঁ, সেসব বলে জিয়াউর রহমানকে গালি দেয়, চৌকিদার বলে। অথচ জিয়াউর রহমানের বাবা ছিল একজন পাকিস্তানের কেমিস্ট, মানে পিএসটিআই এর প্রধান ছিলেন জিয়াউর রহমানের বাবা। এখন যে বাংলাদেশে বিএসটিআই, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে যে পিএসটিআই ছিল, এটার চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমানের মা। মাস্টার্স পাস ছিলেন এবং পাকিস্তান বেতারের শিল্পী ছিলেন। বুঝতে পারছেন কোন লেভেলের শিক্ষিত ছিল তারা? পয়সা কামায় নাই, কিন্তু তারা শিক্ষা অর্জন করেছে। আর শেখ হাসিনা তাদেরকে কিন্তু গালি দিত। তো শেখ হাসিনার পরিবারের মতো ডক্টর ইউনূসের পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল না, আমি সেটা বোঝাতে চাইছি। আমি শেখ হাসিনাকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, তথ্য প্রমাণটা দিয়ে দিলাম, আপনারা মিলিয়ে দেখতে পারবেন। তো সেই পরিবার ছিল শেখ হাসিনার পরিবারে দেখেন গাড়ি নেই, শেখ হাসিনার পরিবারে এমন কোনো লোক নেই। শেখ হাসিনার পরিবারে যার বয়স 8 বছর হয়েছে, ওই ফুফাতো বোনের ঘরের নাতি টাতি যা আছে, 8 বছর হলেই তার গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে। 100 কোটি টাকার নিচে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য নেই যে 100 কোটি টাকার মালিক নয়। অথচ শেখ পরিবারের কেউ কিন্তু সেই রকম বিজনেস করে না। এর চুরি চামারি, সিজনাল বিজনেস, রাজনৈতিক বিজনেস তারা করে। রাজনৈতিক সুযোগ আসলো, আপনার 3000 ছাতা কিনলো, সরকারি কর্মচারীকে ছাতা দিবে, সে টেন্ডার দিল, একমাত্র সেই টেন্ডার পাবে, এরকম বিজনেস করতো সাময়িক। শত শত কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে। আপনার এই যে রাজুকে, তাদের যে প্লট, এতগুলো প্লট শেখ হাসিনার পরিবারের, 60টি প্লট শেখ হাসিনার। খালেদা জিয়ার পরিবারের নামে একটি প্লট পেয়েছেন? কেউ পেয়েছে? পায়নি। এটাই হলো তাদের সাথে ব্যবধান। অথচ খালেদা জিয়ার সরকারিভাবে প্রাপ্ত যে প্লট, মানে সেনানিবাসে, সেটি নিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর নিজেদের নামে 60টি প্লট সেখান থেকে বাগিয়ে নিয়েছে। সুতরাং এবারের পিনাকি যা বলেছেন তার সবই পজিটিভ, আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে, যে কারণে এই ভিডিওটা রিভিউ দিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।